শুক্রবারও সারা দেশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারও করছে তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থাপনা ও দেয়ালে লেখা নানা ধরনের স্লোগানও ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তরুণ প্রজন্ম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জুবায়ের রাজিনের রিপোর্ট। টানা চতুর্থ দিনের মতো সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন সাধারণ শিক্ষার্থীরা। রংপুরে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তরুণরাই আমাদের দেশে স্বাধীনতা এনেছি, তো আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ড্রয়িং এবং আর্টের মাধ্যমে আমাদের চেতনাকে প্রকাশ করতে। এখানে আমাদের আবু সাইদ ভাইয়ের স্মরণে আমরা একটা ছবি আর্ট করছি ওনার। আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেইটার উপলক্ষে আমরা এই ওয়ালগুলোতে নতুন করে সুন্দর করে সাজায় লিখতেছি। সিরাজগঞ্জ পৌর এলাকা সহ বিভিন্ন উপজেলায় রাস্তায় কাজ করছেন আনসার সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা। ময়মনসিংহ আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন স্থাপনা বা দেয়াল লিখনে নানা ধরনের মন্তব্য ধুয়ে মুছে পরিষ্কারও করছে তারা। গাইবান্ধা সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র, রোভার, বিএনসিসি ও আনসার সদস্যরা। এতে সড়কে নেই কোনো যানজট। বান্দরবান পৌরসভা এলাকাতেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে তরুণরা। একই চিত্র দেখা গেছে নেত্রকোনাতেও। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তরুণ প্রজন্ম। সিলেট নগরীর দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নাম আর জাতীয় পতাকা আঁকছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুবায়ের রাজিন, RTV।